ঘরের চালটা এবার দিতে হবে। এ বিয়ে আমি ভাঙবই। যা, কি একজন চলে যা, যা বলেছিলাম মনে আছে তো? সব মনে আছে কাকিমা, কাজ হয়ে যাবে। না না, এসব আমি কি ভাবছি? রাজের দিকে কেন তাকাচ্ছি আমি? এত কিছুর পরেও কেন রাজের কথাই মনে পড়ে যাচ্ছে বারবার? আমি আপনাকে বলছি, আপনার জন্য অনেক ভালো একজন মেয়ে অপেক্ষা করে আছে। আপনার জীবনটা সত্যি অনেক সুন্দর হবে। আমার জীবন আপনি থাকলে সুন্দর হবে শ্রী। আমি চোখ খুললেও আপনাকে দেখি, চোখ বন্ধ করলেও আপনাকেই দেখি। এইবার নিজের মনের কথাটা আমাকে বলো। চুপ করে থাকবেন না শ্রী, আমার প্রশ্নটা আজ এড়িয়ে যাবেন না। ভেতরে যাওয়ার আগে আপনাকে বলতেই হবে যে আপনার মনের মধ্যে কি আছে। বলুন না শ্রী, আপনি আমাকে ভালোবাসেন না? একবার নিজের মনকে জিজ্ঞেস করে বলুন, আপনি আমাকে একটুও ভালোবাসেন না? বলুন না শ্রী, বলুন না। কি হলো, চুপ করে আছেন কেন? প্লিজ বলুন। আমি কিন্তু বাবা, এভাবে সবাইকে সার্চ করা মানে তো আত্মীয় স্বজনদের অপমান করা। সেটা করা তো ঠিক না, তাই না? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি চোরকে চেনেন নাকি? সতীশ, মা কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকের সম্মানের কথা ভেবেই এই কথাটা বলেছে। হ্যাঁ, পরমা কিন্তু একদম ঠিক বলেছে বাবা। দেখো, তোমরা যদি চাও আমি 8 লাখ টাকার আংটি তোমাদের দেব, কিন্তু এভাবে ওদের সঙ্গে কথা বলাটা ঠিক নয়। কিন্তু তাই বলে এনগেজমেন্টের আংটি চুরি করে তো চোরকে পালাতে দেব না। তার নিশ্চয়ই কিছু টাকার দরকার হয়েছিল, তাই সে এমন কাজটা করেছে। বেশ, আপনারা যখন এখানের মধ্যেই কাউকে সন্দেহ করছেন, তখন সার্চ করুন সবাইকে। দেখুন আপনাদের আংটি এখানে পাওয়া যায় কিনা। মা, তুমি এসব কি বলছো? আমাদের নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে অপমান করছেন। আমরা টাকা ফেলে দিচ্ছি, কিন্তু এই ইনসাল্ট আমরা কিছুতেই সহ্য করব না। রানী, আমিও তোর সঙ্গে একমত। এইভাবে যেচে অপমান নেওয়ার কোনো মানে নেই। আর মা, আপনি চাইছেনটা কি? কেন চাইছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখো বৌমা, আমি যেটা চাইছি সবার ভালোর জন্য চাইছি।
আমি চাই না আমাদের আত্মীয়রা এই অপবাদ নিয়ে এখান থেকে চলে যাক। আমি চাই সবার সম্মান বজায় থাক। প্লিজ আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না। দেখুন, আজ যদি ওনারা সার্চ না করেন তাহলে ওনাদের মনে কিন্তু সন্দেহটা থেকেই যাবে। সেটা কি আমাদের সবার জন্য ভালো হবে? পরমা একদম ঠিক বলেছে। আমিও চাই না এই পাত্রপক্ষের লোকেদের মনে যারা নেমন্তন্ন খেতে এসেছে তাদের নিয়ে কোনো সন্দেহ থাকুক। তবে আরেকটা কথা, যদি আংটিটা না পাওয়া যায় তাহলে আপনারা আপনাদের ভুল স্বীকার করে নেবেন তো? যাই হয়ে যাক, সার্চ আমি করবই। 4 লাখ টাকার আংটি চুরি যে করেছে তাকে আমি ছাড়বো না।